ব্যাটিংটা নিয়ে উদ্বিগ্নতা কাটছেই না বাংলাদেশ দলের সমর্থকদের। এমনকি সাবেকরাও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জয়টা পুরো উপভোগ করতে পারছেন না। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী থেকে শুরু করে পেসার শরীফরা নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন বর্তমানদের। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। বাংলাদেশের এক ঝাঁক সাবেক ক্রিকেটারদের মেলা বসেছিল সাকিব আল হাসানের ক্যান্সার হাসপাতালের অর্থায়নের আহ্বানের এই রাতে। সেখানে সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী থেকে শুরু করে শরীফদের কণ্ঠে সতর্ক হওয়ার আহ্বান। যদিও নাসাউ কাউন্টির আনপ্রেডিক্টেবল উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, সেটাও মনে করেন তারা। অবশ্যই আপনাকে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, কেননা ডেফিনেটলি যখন আপনি টপ অর্ডারে ব্যাটিং করবেন আপনাকে ফার্স্ট 6 ওভার ইউটিলাইজ করতেই হবে। উইকেটটা একটু ডিফারেন্ট উইকেট, সো ড্রপ উইকেট। এই উইকেটে আপনার হয়তো বা প্রথম খেলবে বাংলাদেশ, তো সেখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সাবেক দুই পেসার সৈয়দ রাসেল এবং তাপস বৈশ্য অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দলের মনোবল যে চাঙা হয়েছে সেটা মনে করছেন। তাই 17 বছর পর টি-20 বিশ্বকাপে পূর্ণাঙ্গ কোনো টেস্ট দলের বিপক্ষে প্রথম জয়ে বদলে যাবে বাংলাদেশ দলের মনোভাব, বিশ্বাস রাখেন তারা। যে কোনো টুর্নামেন্টে আপনার একটা মোমেন্টাম দরকার হয়, তো ওইটা শুরুতে আমরা পেয়ে গেছি, এটা আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে প্লেয়াররা সবাই কনফিডেন্ট থাকবে। এখন বাংলাদেশের একটা প্রাণ ফিরে আসছে আমরা সবার মধ্যে। এখন আমি শিওর সাউথ আফ্রিকার সাথে অনেক মানুষ যাবে দেখতে, এবং বাংলাদেশ নিউ ইয়র্কে সাউথ আফ্রিকা হারাবে। নাসাউ কাউন্টিতে প্রোটিয়াদের নেদারল্যান্ডের বিপক্ষে জিততে ঝরাতে হয়েছে ঘাম। লঙ্কাকে হারানোর পর বাংলাদেশ পুরো আত্মবিশ্বাসী সেটা বলাও কঠিন। ব্যাটিংটাই যে বারবার সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে শান্তদের। বর্ষণ কবির, NTV নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।